হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করি ব্লগটা ভালো লাগবে। আজ হলো কৃষ্ণের জন্মদিন, যেটাকে আমরা জন্মাষ্টমী বলেই জানি সবাই। যাই হোক, সেটাকে একটু অন্যরকম করে চেষ্টা করেছিলাম, যেহেতু এইবারটায় আমি বাড়িতে নেই। আমার ভীষণভাবে ইচ্ছা ছিল যে বাড়িতে বসে এবার একটু ছোট করে আমি জন্মাষ্টমী পালন করব, খুব ইচ্ছা হয়েছিল। কিন্তু ওই যে বাড়িতে যে থাকতে পারলাম না এবার, তাই দিদি বাড়িতেই কিন্তু করছি। ওদের বাড়িতেও কিন্তু প্রত্যেকবারই জন্মাষ্টমী পালন করা হয়, ছোট করে বড় করে। তার জন্য ভাবলাম এখানেই করে ফেলি আমি আমার মন থেকে একটু। তার জন্য আমি আর আমার দিদির শাশুড়ি মা কিন্তু লেগে পড়েছি কাজে। সবারই একটু ইচ্ছা হয় জানো তো, এই দিনটা একটু কৃষ্ণের পছন্দের খাবার নিজের হাতে বানিয়ে দেওয়ার। আমারও খুব ইচ্ছা ছিল। সেটাই জানো তো, ভগবান যেটা চায় না, সে যেখানেই থাকুক না কেন সেটা কিন্তু অবশ্যই পেয়ে যায় মন থেকে চাইলে। তো সেই রকমই জানো তো, আমি এখানে এসেছি, আমি ভাবতেই পারিনি যে জন্মাষ্টমী এবার আমি পালন করতে পারবো। তাই ভগবান যেটা চেয়েছে সেটা তো হতেই হবে, তাই না? যাই হোক, আমি এখানে আমার মন থেকে কিছু কাজ করে নিচ্ছিলাম। স্নান টান করে সকালবেলা আমরা কিন্তু এই যে ভোগ রান্না করতে বসে পড়েছি। ভোগ বলতে ওই কিছু রান্না করব কৃষ্ণের পছন্দের, যেমন তালের পিঠে। ওই পাশে কিন্তু মাইমা তালটা গুলিয়ে নিচ্ছিল তালের পিঠে করার জন্য, আর এখানে আমি ময়দা আর কি মেখে নিচ্ছিলাম। এটা দিয়ে আমি লুচি করব, আর সুজি বানাবে সেই এইটুকুই। আর লাড্ডুও ছিল, কৃষ্ণের পছন্দ তো সব থেকে আমার মনে হয় লাড্ডুই। যাই হোক, তো এইগুলো নিয়ে আমরা করব টুকটাক করে। আর সারাদিন যেন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার জন্য একবার ভেবেছিলাম করব না, যে এত বৃষ্টির ভিতর কি করে বা লোকজন আসবে সেরকম। সেই ক্ষেত্রে না আর সেরকমভাবে বলতে পারছিলাম না করব কিনা। তারপর আমি আর মাইমাকে বললাম যে চলো করে ফেলি, দুজনে হয়ে যাবে, অল্প অল্প করে কিছু করি, হয়ে যাবে। তারপর সেরকমভাবেই সব কিছু রেডি করলাম আমরা। এখানে দেখো এই কড়াইটাই কিন্তু ভাজা হবে। আর সম্পূর্ণ আমাদের এগুলো কিন্তু নিরামিষ, আমাদের ওইটার মধ্যে কোনো আমিষ জাতীয় কিছু নেই। আর এই দেখো এখানে ভোগ টোগ সব কমপ্লিট, আর এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি। আর আমাকে কেমন লাগছিল একটু জানিও তো। কিছু রিলস বানানোর জন্য বেশিরভাগ আমি আর কি রেডিটা হয়েছিলাম, কিন্তু রিলস সেরকম বানাতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যাই হোক, আমাকে কেমন লাগছিল তোমরা অবশ্যই জানিও। জানো তো, শাড়ি পরে আমি বেশিক্ষণ থাকতেও পারিনি, এত পরিমাণে গরম লাগছিল। তারপর তো আমি কোনো কাজও করতে পারছিলাম না বৃষ্টির ভিতর, আবার শাড়িও পরেছিলাম। সেক্ষেত্রে কোনো কাজও করতে পারছিলাম না, তাই ঝটপট করে না আমি আবার চেঞ্জ করে এসেছি। চেঞ্জ করে একেবারে সবকিছু আর কি ভোগ টোগ দিচ্ছিল মাইমা, তাই হাতে হাতে অনেকটা কাজ করে দিয়েছিলাম। আর আজকে গোপালকে, ওই দেখো গোপাল, জানো তো আমারও খুব ইচ্ছা হয় একটা গোপাল বাড়িতে রাখার, কিন্তু ওই যে আমাদের এখনো ঘর আলাদা করা হয়নি। ঘর আলাদা বলতে ওই ঠাকুরের ঘরটা একটু আলাদা না হলে হয় না। সেক্ষেত্রে না কোনো রকম কোনো ঠাকুরকেই যত্ন করতে পারি না ভালো করে। তাই ঠাকুরের ইচ্ছায় যদি একটু ঠাকুরের ঘরটা করতে পারি, সেটা অবশ্যই আমি গোপালকে আনবো তখন। খুব ইচ্ছা আছে, দেখি কতদূর কি ভগবান নিয়ে যায়। তোমরা দেখো, আর এখানে এই দেখো গুরুদেব চলে এসছে, এখানে কিন্তু পুজোটা শুরু করে দিয়েছে। আর তোমরা এখানে দেখতে থাকো, আমি এখানে আর ভয়েসটা দিচ্ছি না। আর এইখানে এই যে আমাদের পুজো কিন্তু কমপ্লিট। আর এই কমপ্লিট বলতে এই যে এখন আমরা অঞ্জলিটা দেব। অঞ্জলি দিতে বেশ ভালোই লাগে জানো তো। আমার সব ধরনের পুজোর অঞ্জলি বা সব কিছু, মানে সব পুজো করতে আমার মোটামুটি ভালো লাগে, যে সব কিছু মানে আর কি গুছিয়ে টুছিয়ে আর কি পুজোটা করব, তো খুব ভালো লাগে আমার। এই দেখো গুরুদেব এখানে এখন পাঠ করবে, পাঠ করার পরেই কিন্তু পুজোটা কমপ্লিট হবে। আর জানো তো, ভিডিওটা আমি করতে বসেছিলাম মানে আর কি পাঠ করার সময়, সেই ভিডিওটার ক্লিপটাই নেওয়া হয়নি। যাই হোক, পুজো কমপ্লিট। এখানে এখন দরজাটা আর কি বন্ধ করে দিচ্ছিল আর কি ভগবানকে এখন প্রসাদ গ্রহণ করার জন্য, সেই ক্ষেত্রে। আর এখন কোনো প্রসাদ বিলিত হবে না একটু পরে ছাড়া। যাই হোক, 10 মিনিটের জন্য এরকম দরজা বন্ধ ছিল। আর এখানে দেখো পাপ্পান, এটা পাপ্পানের জেঠিমা। যাই হোক, আমাদের পুজো কমপ্লিট। আর এই দেখো
এখন ওই বিকাল 4টে মতো বাজে, তখন দিদিভাই টাইম পায়নি সারাদিন একটু রেডি হওয়ার, তাই ওকে একটু রেডি করিয়ে দিলাম সিম্পলভাবে। যাই হোক, ওর সঙ্গে একটু কথা বলে নিলাম। আর আজকে কিছু ফুল তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমার অনেক পুরনো দেখা ফুল, অনেক পুরনো, মানে সত্যি কথা বলতে প্রায় 3-4 বছর আগেই। এই যে সাদা জবাগুলো দেখতে পাচ্ছ না, আমার প্রায় বিয়ের 2 বছর আগে আমি এই ফুল গাছগুলো আমাদের ওই বাড়িতে লাগিয়েছিলাম। সেটা দেখতে পেলাম এদের বাড়িতে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করা যাক। আর এই লাল ফুলগুলোর না নামটা আমি বেশ ভুলে গেছি। এই ফুলটাও প্রায় অনেক বছর আগে দেখেছিলাম নিজের কাছ থেকে, কিন্তু দূর থেকে অনেক দেখেছি, কিন্তু কাছ থেকে দেখতে পাইনি। কারণ ওটা অনেক আগে দেখেছিলাম, ওটা আমার ঠাম্মাদের মানে আর কি ঘরের সামনে লাগানো ছিল। এখনও অবধি আছে সেই গাছটি, আমার বেশ ভালো লাগে, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। এখানে দিদি রিলস। তো এভরিওয়ান, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো তোমাদের এই ছোট্ট আমার এই ব্লগটি তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে।